আসসালামু আলাইকুম দর্শক, নতুন যে নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার, সেই কমিশন শুরু থেকেই বিভিন্ন মহল থেকে বিতর্কের মুখে পড়েছে এবং সেই বিতর্কের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আমি নিজে মনে করি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সহ অন্য সদস্যরা রোববার শপথ নিয়েছেন। শপথের পরপরই এর তুমুল বিরোধিতা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি। আমি ছাত্রদের এই কমিটির বিষয়ে পরে আসছি যে কেন তারা এই দাবি তুলল বা কেন তারা এই কমিশন মানতে পারছে না, কিন্তু শুরুতেই যে বিতর্কগুলোর সৃষ্টি হয়েছে তার যৌক্তিকতা কথা বলছিলাম। এটা তো সত্য কথা যে শুরু থেকেই নির্বাচন প্রশ্নে সরকারের পক্ষ থেকে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা জনগণের দাবি বিভিন্ন জায়গায় সংস্কারের সেই কথাগুলো খুব জোরালোভাবে সামনে নিয়ে আসছে। সংস্কার কাজ শেষ করে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে, এরকম ইঙ্গিত তো সরকারের পক্ষ থেকে মুহুর্মুহু পাওয়া যাচ্ছে। কিন্তু এই নির্বাচন কমিশন কি কোনো সংস্কারের মাধ্যমে গঠিত হয়েছে? নিশ্চয়ই না। যেখানে সংস্কারের লক্ষ্যে প্রায় 11টি কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার সহ সংবিধান সংস্কার ইত্যাদি। কিন্তু সংস্কার আগে এই নির্বাচন কমিশন কেন গঠন হলো? সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচন কমিশন যে আইনের অধীনে গঠিত হলো সেটা তো সেই আওয়ামী লীগ সরকারের তুমুল বিতর্কিত আইনের মাধ্যমে 2020 নির্বাচন কমিশনার আইন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2020-এর অধীনে। এবং এই আইনটিও তো বাংলাদেশের প্রথম সংবিধানের সন্নিবেশিত হয়েছিল। বিতর্ক যতই থাক না কেন, সংবিধানে সন্নিবেশিত করেছিল সরকার প্রথমবারের মতন, আওয়ামী লীগ সরকার। এখন বিষয় হচ্ছে যে সার্চ কমিটি গঠনের মাধ্যমে তারা 10 জনের নাম প্রস্তাব করবে। তার আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম দেওয়া হবে সার্চ কমিটির কাছে। সেই 10 জনের ভিতর থেকে, অর্থাৎ সার্চ কমিটি প্রাথমিকভাবে যে 10 জনকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে নাম দেবে, সেখান থেকে 5 জনের নাম ঘোষণা করা হবে সিএসি সহ। তো এটি একটি সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ যে বিষয়টি, এই নামগুলো প্রকাশ করা হতো না। কাদের নাম প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হলো, কিংবা সার্চ কমিটিও বা রাষ্ট্রপতির কাছে কোন নামগুলো প্রস্তাব করলো। ঠিক এবার সেই জায়গাটিতেই তুমুল বিতর্ক। 1 নম্বর, যে নামগুলো প্রকাশ করা হয়নি, অন্তত সার্চ কমিটির যে নামগুলো রাষ্ট্রপতির কাছে দিয়েছে সেই 10 জনের নাম যদি প্রকাশ করা হতো, মানুষ তো জাজ করতে পারতো যে কাদেরকে রেখে কাদেরকে নিয়োগ দেওয়া হলো, অন্তত সেই তুলনাটা করা যেত। দুই হচ্ছে, যিনি বর্তমান নির্বাচন কমিশনের সিইসির দায়িত্ব পেলেন এম নাসিরউদ্দিন, তিনি একজন সাবেক আমলা। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যে 13 জন সিইসি এবং 31 জন অন্যান্য সদস্য মানে কমিশনার হিসেবে কাজ করেছেন, তাদের অধিকাংশই আমলা। সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি। সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তিকে যে নিয়োগ দেওয়া যেত আমলাতন্ত্রের বাইরে বা আমলাতন্ত্রের যারা কাজ করেছেন, সেটি আমরা দেখিনি, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। 3, সেটি হচ্ছে সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে যেখানে বিতর্ক, তুমুল বিতর্ক, যে 24 জনের মধ্যে 13 জন 14 জন সবই চট্টগ্রাম বিভাগের। নতুন যে সিইসি নির্বাচিত হয়েছেন এম নাসিরউদ্দিন, তিনিও তো চট্টগ্রামের কক্সবাজারের কুতুবদিয়াতে তার বাড়ি। এটা কি কাকতালীয়ভাবে মিলেছে নাকি চট্টগ্রাম হিসেবে বেছে নেওয়া হয়েছে আমরা জানি না, তবে চট্টগ্রাম তো হলো। তার মানে বিশেষ একটি অঞ্চলের বাইরে আমরা বের হতে পারছি না বা সরকার বের হতে পারছে না, সেই প্রশ্নটি উঠেছে। এখন বিষয় হচ্ছে যে সংস্কারের লক্ষ্যে যে কমিশনগুলো গঠিত হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। তাদের তো 31শে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা, এবং তারাও সিইসি মানে ইসি গঠনের জন্য একটা রূপরেখা দাঁড় করিয়েছে, কিছু প্রস্তাব তারা তৈরি করেছে, যেটি আমি জানতে পেরেছি। তো কেন সে পর্যন্ত ওয়েট করা হলো না? এখন বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনী ট্রেন যাত্রা করেছে সার্চ কমিটি গঠনের মাধ্যমেই সেটি হয়েছে, সরকার এমন দাবি করেছিল, আর নির্বাচন কমিশন গঠন হয়েছে। এর জন্য
আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি এমনটাই বলা হচ্ছে। এগুলো যে স্রেফ কথার কথা তা তো আমরা নিজে সবাই বুঝতে পারি যে ছেলে হাতে মুয়া মানে ভুলানোর জন্য, মন ভুলানোর জন্য। এটা কোনো নির্বাচনী যাত্রা নিঃসন্দেহে নয়। নির্বাচন কমিশন গঠন হলেই যে নির্বাচনী যাত্রা গঠন হয়ে গেল তা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বিতর্কিত আইন, সেই আইনের অধীনে কেন করা হলো, কেন আর 1 মাস কিংবা 1.5 মাস ওয়েট করা গেল না? বলা হচ্ছে রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এটি করা হলো। রাজনৈতিক দলগুলো তো কত কী দাবি করছে, তাতে কি কর্ণপাত করা হচ্ছে? যদিও এটুকু শোনা গেছে যে বিএনপি যে নামগুলো প্রস্তাব করেছে তাদের মধ্যে AM নাসিরউদ্দিনের নাম ছিল, এবং বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে মিলে গেছে। এটা কি বিএনপির নামটি গ্রহণ করে তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখা হলো? এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটি বলছে, ছাত্রদের নেতৃত্বে গঠিত যে কমিটি, তারা বলছে যে বিদ্যমান আইন এবং আইনের অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে সংস্কার কমিশনের প্রস্তাবে আলোকে নতুন আইনের অধীনে কমিশন গঠনের দাবি জানাচ্ছে তারা। এবং বিদ্যমান আইনটি সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়েই বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর হত্যা ও গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে, সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। আমি জাতীয় নাগরিক কমিটির এই জায়গাটির সঙ্গে অন্তত একমত। নিঃসন্দেহে এটি একটি বিতর্কিত আইন ছিল। জাতীয় নাগরিক কমিটির অন্য অনেক উদ্দেশ্য থাকতে পারে। আমি শুরুতে যেটি বলছিলাম যে কেন তারা চাইছে এটি কমিটি মানে এই নির্বাচন কমিশন বাতিলের, তারা কেন দাবি করছে, তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে। আমরা দেখছি যে নির্বাচন প্রলম্বিত করার জন্য ছাত্রদের পক্ষ থেকে একটা চাপ তো আছেই, এবং ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠন করা হবে, সেই দলকে মজবুত করা হবে, ভিত্তি দাঁড় করানো হবে, এবং তার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। সেটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের অবশ্যই একটি লক্ষ্য রয়েছে। এখন সেই লক্ষ্য থেকে তারা এটি করছে কিনা, এই এমন দাবি করছে কিনা আমি জানি না। তবে তারা যে দাবিটি করেছে সেই দাবি নিঃসন্দেহে যুক্তিসঙ্গত। এখন তারা বলছে যে অতি সত্বর যারা নিয়োগ পেয়েছেন দলের সকলের শপথ প্রত্যাখ্যান করে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত ইলেকশন কমিশনের সংস্কার কমিটির যে প্রস্তাব আসবে ডিসেম্বরে তার আলোকে করা। অবশ্যই তার আলোকে করা যেত, যেখানে সব কিছুকে মোটামুটি একেবারে অ্যাভয়েড করে সরকার যা ইচ্ছে তাই করছে। এটি করার অন্যতম লক্ষ্য আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা বুঝ দেওয়া রাজনৈতিক দলগুলোকে। আবার ছাত্রদের পক্ষ থেকেও দাবি উঠেছে যে বিএনপি যা বলবে তাই করতে হবে নাকি? না, বিএনপি যা বলবে তা করতে হবে না, এটা আমরাও মনে করি। কিন্তু বিএনপি যা বলছে তা কি হচ্ছে না তো। কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো দু একটি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন বা তাদেরকে বুঝ দেওয়ার মতন কোনো বিষয় গ্রহণ করছে। এবং নিঃসন্দেহে আবার বলি, এই যে ইসি গঠন হয়েছে এর মধ্যে নির্বাচনী ট্রেনে ওঠার কোনো বাস্তবতা আসলে নেই। যেখানে নির্বাচন 1.5 বছর 2 বছর পর হবে, ন্যূনতম পক্ষে 1.5 থেকে 2 বছর পর হবে, সেখানে 1 থেকে 1.5 মাস ওয়েট করা এবং এই আইনের সংস্কার করার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা একেবারে অযৌক্তিক কিছু ছিল না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।